আসসালামু আলাইকুম, আমি রাতুল হাসান জয়। আর বর্তমানে দেখতে পাচ্ছেন আমার ড্রোনটি আত্রাই নদীতে ডুবে গেছে। নদীর অপোজিট পাশে থাকার কারণে আমাদেরকে এখানে ব্রিজও ছিল না। আমরা নৌকাতে করে আমাদের গাড়িটা পার করে ওই পাশে গিয়ে স্থানীয় লোকজনের সাথে যোগাযোগ করার পরে ড্রোন খোঁজা শুরু করতে হয়েছে। ততক্ষণে ড্রোনটা হয়তো এখান থেকে ভেসে অন্য জায়গাতে চলে গেছিলো। স্থানীয় লোকরা আমাদেরকে প্রচুর হেল্প করছে, তারপর আমরা ড্রোনটাকে ওইখানে খুঁজে পাই নাই। জাল দিয়ে টানা দেওয়া হয়েছে, নৌকা নিয়ে যাওয়া হয়েছে, ওই লাস্ট লোকেশনে আমরা দাঁড়াইছিলাম সেইখানে খুঁটি গাড়ে ওই জায়গাতে খোঁজা হয়েছে, কিন্তু কোনোভাবেই ড্রোনটা পাওয়া যায় না। আসলে হয়েছিল ব্যাপারটা এমন যে আমরা আত্রাই নদীতে অনেক বড়, আমরা নদী থেকে পরের যে একটা চর ছিল, চরের ওইখানে কাশফুল হয়েছে। আমি কাশফুলের ভিডিও করার জন্য ড্রোনটা নিয়ে গেছিলাম। মাথার উপরে অনেক চিল ছিল, ওই ভয়ে আমি ড্রোনটাকে উপরেও নিচ্ছিলাম না, আমি ড্রোনটাকে নিচের দিকে উড়াচ্ছিলাম। হঠাৎ করে কিছু একটার সাথে ড্রোনটা বাড়ি খাইছে, মানে নদীতে কিছু ছিল না, কোনো একটা পাখির সাথে বাড়ি খেয়েছে, কিন্তু পাখিটা ছোট নাকি বড় এটা খেয়াল করতে পারি না আমরা। জাস্ট বাড়ি খাওয়ার সাথে সাথে ড্রোনটা পানিতে পড়ে গেছে আর সিগন্যাল লস্ট হয়ে গেছে। আমি সেই লাস্ট লোকেশন ধরে ওই লোকেশনটাতে গিয়ে খোঁজার চেষ্টা করতেছিলাম। আমার থেকে আমার সাথে থাকা সবাই বেশি চিন্তিত ছিল, তাদের বেশি খারাপ লাগতেছিল, কিন্তু কিছু করার ছিল না। আমরা যথেষ্ট চেষ্টা করছি, এলাকার লোকজন যথেষ্ট চেষ্টা করছে, তারা খুব হেল্পফুল মানুষ। তারা নৌকা নিয়ে আসছে, জাল নিয়ে আসছে ওইখানে। আমার যতটুকু মনে হয়েছে যে ওই জায়গা থেকে আসলে ড্রোনটা চলে গেছে নিচে, যেহেতু বালি ছিল না, চর এলাকা ছিল ওইটা, কিন্তু ওই জায়গাতে শক্ত মাটি ছিল আমরা যেটা খেয়াল করছি ওখানে। আর পানির স্রোত এতটা ছিল যে ওখানে 80-90 কেজির একটা মানুষও ভাসা দেখতে পারতেছিল না, সেই মানুষও চলে যাচ্ছিল ভাসে। আসলে এই ধরনের অ্যাক্সিডেন্টের জন্য আমরা নিজেরাই দায়ী, মানে একটু ভালো ফুটেজের জন্য একটু বেশি রিস্ক নিয়ে ফেলি। ড্রোনটার ওই পাশ থেকে এই পাশে কিন্তু আমি ড্রোনটা দেখতে পারতেছিলাম না, উপরে অনেকগুলো চিল ছিল বিধায় আমি একটু বেশি নিচে উড়াচ্ছিলাম। এখানেও যে আসতে পারে কোনো মাথায় ছিল না। আরেকটা ভুল হচ্ছে আমার, এখানে মানে স্পোর্টস মোডটা চালু করা ছিল, তো ড্রোনের গতিটা একটু বেশি ছিল। আর খারাপ লাগতেছে ড্রোনের মেমোরির জন্য। আমাদের সবারই উচিত যে যেদিনের ফুটেজ ওই দিনই পার করে রাখা। আমার 2-3 দিনের ফুটেজ এখানে ছিল, আমি সময় পাই নাই পিসিতে পার করার, ফুটেজগুলো না হারাই ফেলছে। আসলে ওইটার জন্য বেশি খারাপ লাগতেছে। ড্রোনটা যেহেতু আমি সেল দিয়ে দেবো, আমি আপডেট করব, সেই চিন্তা আমার মাথায় ছিল, সুতরাং সেইটার জন্য বেশি খারাপ লাগতেছে না, খারাপ বেশি লাগতেছে আমার মেমোরির জন্য। এটা একটা মানে নিজের জীবন থেকে শিক্ষা। ভাবছিলাম এই ড্রোনের সাথে কিছু টাকা অ্যাড করলে আমার নতুন ড্রোন হবে, এখন এটা সম্ভব নয়। আমার পুরাতন ফুটেজ এখন চালাই নিতে হবে, হয়তো বা 6-7 মাসও লাগতে পারে আমার নতুন ড্রোন আপডেট করার জন্য। আসলে এটা খুব মানে খারাপ একটা ব্যাপার, নিজের ভুলের জন্য আসলে এত বড় একটা ক্ষতিতে পড়তে হলো, শখের জিনিসটাকে হারাতে হলো। তো ভাই, যারাই ড্রোন ফ্লাই করতেছি একটু সেফে ফ্লাই করবেন, যে দিনের ফুটেজ সেই দিন পার করে রাখবেন, তাহলে আর কি কিছু একটা হয়ে গেলেও আফসোস কম থাকবে ভাই। সবাই দোয়া করবেন যাতে খুব শীঘ্রই আবার একটা ড্রোন নিতে পারি, আর আবার আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে এত বড় ভিডিও দেখার জন্য।